বন্ধুরা, আজ যে খবরটি আপনাদের জানাতে যাচ্ছি সেটা শুধু পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশিয়াতে তোলপাড় ফেলে দিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাগারে মৃত্যু, এই চাঞ্চল্যকর গুজব। কিন্তু এর পেছনে সত্য কি? কেন হঠাৎ এই গুজব ছড়িয়ে পড়ল? আর কেন পরিবারের সদস্যদের সাথে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না? সবকিছু জানবেন পুরো ভিডিওতে, তাই শেষ পর্যন্ত থাকুন। হঠাৎ করেই ভারত ও আফগানিস্তানের কয়েকটি সংবাদ মাধ্যম ইমরান খানের মৃত্যুর খবর প্রচার করতে শুরু করে। মন্ত্রিসভার বৈঠক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্ম এক মুহূর্তে যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে গুজবটি। মানুষ প্রশ্ন করতে শুরু করে, তাহলে কি সত্যি ইমরান খান আর বেঁচে নেই? কারাগারের ভিতরে কোনো অঘটন ঘটেছে? আর ঠিক এই সময় সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ইমরান খানের 3 বোন নরিন খান, আলিমা খান, উজমা খান অভিযোগ করেন তারা কারাগারের সামনে জড়ো হয়ে ভাইয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বরং নৃশংস মারধরে শিকার হন পুলিশের হাতে। তাদের অভিযোগ, 3 সপ্তাহেরও বেশি সময় ধরে আমাদের ভাইয়ের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি পিটিআই সাপোর্টারদেরও ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনার পর দ্রুত বিবৃতি দেয় পিটিআই। তারা সরকারের কাছে দাবি জানায় ইমরান খানের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি কী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে। একই সঙ্গে তারা জানতে চায় পরিবারকে কেন দেখা করতে দেওয়া হচ্ছে না, মৃত্যুর গুজব হঠাৎ ছড়ালো কিভাবে, গুজব ছড়ানোর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও তদন্ত করার দাবি তুলছে দলটি। প্রসঙ্গত, 2023 সাল থেকে ইমরান খান বন্দী আছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে, কিন্তু গত 3 সপ্তাহে পরিবারের সঙ্গে একবারও দেখা করার অনুমতি না মেলায় সমর্থকদের সন্দেহ আরও বেড়ে গেছে। অনেকেই প্রশ্ন করছে, তাকে ইচ্ছাকৃতভাবে আড়াল করা হচ্ছে। তিনি কি সত্যিই বিপদে আছেন? এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ইমরান খান কি সত্যিই বিপদে, নাকি তাকে ঘিরে নতুন কোনো রাজনৈতিক নাটক শুরু হলো? সরকার এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। এদিকে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু গুজব রীতিমতো অগণিত মানুষের মনে ভয় ছড়িয়েছে। বন্ধুরা, এই ঘটনা শুধু একটি দেশেরই রাজনীতি নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার সাথে জড়িত। এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর আপনি যদি প্রথমেই জানতে চান, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।